আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-আবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আলোচনা করব অনেক বড় পেট অথবা ঝুলন্ত পেট বা ফোলা পেট কিভাবে কমানো যায়। আমরা সবাই জানি ওজন এবং পেট কমানোর জন্য ব্যায়ামের আমল অত্যন্ত জরুরি। আমল বললে অনেকে মনে করে এটা শরীয়তের কোনো বিষয় বা শরীয়তের কোনো মাসআলা না, এটা শরীয়তের কোনো বিষয়ও না বা শরীয়তের কোনো মাসআলাও না যে দলিল সহকারে বলতে হবে। এটি একটি রূহানি চিকিৎসা, যদি করেন আপনার দুনিয়াবি উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআনে পাক, খায়রুদ দাওয়াই আল কোরআন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগ সমূহের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, অনেকে ব্যায়াম করতে পারে না কিন্তু ওজন কমাতে চায়। তারা চায় যে ব্যায়াম ব্যতীতই পেট কমাবে, ওজন কমাবে। তো উহার উপর ভিত্তি করে আজ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন, অনেক লোক যারা পেটের চর্বি এবং ওজনের কারণে অনেক পেরেশান, এজন্য খাওয়া দাওয়াও ছেড়ে দেয়। তো আজ একটি চিকিৎসা আলোচনা করব, আমল আলোচনা করব। তার পূর্বে একটি কথা সর্বদা জেহেনে রাখবেন, সব সময় মনে রাখবেন এবং আজ থেকে সেগুলো ছেড়ে দিবেন। যদি আপনি চান যে বড় পেট বা বাহিরে বের হওয়া পেট, ফোলা পেট ভিতরে নেবেন, তাহলে এই জিনিসগুলো অবশ্যই ছেড়ে দিবেন। যেমন ফাস্টফুড, বিরিয়ানি ইত্যাদি যেই সমস্ত শক্তিশালী খাবার আছে, তেজি খাবার আছে, সেগুলো ছেড়ে দিবেন। আর খাবার সময় সম্পূর্ণ পেট ভরে কখনোই খাবেন না, বরং পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন। আপনি অনুমান করে নেবেন, সম্পূর্ণ পেট ভরে খাবেন না, বরং পেটের কিছু অংশ খালি রাখবেন যাতে খাবারটা সহজে হজম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সম্পূর্ণ পেট ভরে খেতেন না। আর খাবারের শুরুতে পানি খেয়ে নেবেন, শেষে পানি খাবেন না। ওজিফাটি না করে যদি এই নিয়ম অনুযায়ী চলেন, তাহলে খুব সহজেই আপনার ওজন কমাতে পারবেন এবং মোটা ঝুলন্ত পেট কমে ভিতরে চলে যাবে। সাথে সাথে আজ যে আমল আলোচনা করব, এটাও আপনার জন্য উপকারী হবে। অল্প কয়েকদিন মালিশ করলেই মোটা পেট, ফোলা পেট, ঝুলন্ত পেট ভিতরে চলে যাবে। কিভাবে করবেন? যদি এই চিকিৎসাটি কোনো মহিলা করতে চায়, এই আমলটি কোনো মহিলা করতে চায়, তাহলে অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। বিশেষ দিনে এই আমলটি কখনোই করবেন না এবং পাক সাফ হয়ে এই আমলটি করবেন। এবং পুরুষগণও পবিত্র হয়ে এই আমলটি করবেন। পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন? কোরআনে কারীমের সূরা বনী ইসরাইলের 105 নং আয়াত, সূরা বনী ইসরাইলের 105 নং আয়াত আমি একটু পরে পড়ে শোনাবো। এই আয়াতটি একটি পরিষ্কার কাগজে লিখে উহাকে জাইতুন তেলের সাথে মিক্স করে নিন এবং ওই তেল অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন মালিশ করুন। ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন এবং ঝুলন্ত পেট, ফোলা পেট, বাহিরে বের হওয়া পেট ভিতরে যাওয়া শুরু করবে। দিনে 2-3 বার মালিশ করুন এবং কমসে কম 1 সপ্তাহ এই আমলটি করুন। ঊর্ধ্বে যতদিন করতে পারেন কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ এর রেজাল্ট দেখে আপনি হতবাক। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আয়াতটি আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা
আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।